আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি, মাছের পাতুরি। আমি প্রথমে চুলা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু লাল করে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এর ভিতর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুন বাটাটা একটু ভেজে এর ভিতর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর ভিতর জাল দিয়ে রাখা মাছ কাটা বেছে রাখছিলাম, ওই মাছটা আমি এখানে দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে আমি মাছটা জাল দিয়েছিলাম, দিয়ে আমি ওটা কাটা বেছে নিয়েছি। এখন আমি মাছটা ঢেলে দেবো। মাছটা ঢেলে দিয়ে আমি নেড়েচে মাছের পানিটা শুকিয়ে নেব। ভালো করে নেড়েচে যেন নিচে দিয়ে লেগে না যায়, আমি ভালো করে নেড়েচে মাছের গায়ে পানিটা শুকিয়ে ফেলবো। চামিচ দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করা লাগবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। ভালো করে আমি নেড়েচে মাছের গায়ে পানিটা শুকিয়ে নেব। মাছের গায়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর ভিতর 2টা লেবু পাতা ছিঁড়ে দিছি একটু গ্রানের জন্য। যারা আস্তা মাছ খেতে না পারেন তারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু খাবারটা। যখন মাছের গায়ে পানি শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে মাছটা, তখন আমি এর ভিতর ভেজে গুঁড়ো করে রাখা জিরা দিয়ে দেব। জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমাদের ঘরে মাছ আমরা আস্তা খেতে ভালো লাগে না, তাই আমরা এইভাবেই খাই। জিরা গুঁড়িটা দিয়ে আমি দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিক্স করে আবার নেড়ে চেড়ে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব মাছটা। মাছটা ভালো করে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, যেন ঝরঝরা হয়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে মাছটা ঝরঝরা হয়ে গেলে প্রায় 20 মিনিটের মতো আমি এখানে মাছটা ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছের গায়ে যেন একটু পানি না থাকে, মাছটাকে আমি ঝরঝরা করব। ঝরঝরা করা হয়ে গেলে তারপর আমি মাছটা চুলা থেকে নামিয়ে নেব।